পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দুটো জিনিস, এক হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে বাইতুল্লাহ। এটা আল্লাহর ঘর, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ তার মাথা গুঁড়ো গুঁড়ো করে দেবে, কেউ পারবে না। আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, তাহলে তোমরা কোরআন পাকের সূরাগুলির মধ্যে হতে একটা সূরার সমকক্ষ সূরা নিয়ে আসো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সবাই ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আল্লাহ নাজিল করেছেন এ ব্যাপারে যদি কারো সন্দেহ থাকে, যেটা মুহাম্মদ নিজে রচনা করেছেন, তিনি কবি, তিনি সাহিত্যিক, তো এভাবে যদি তোমরা মনে করো, তাহলে তোমরা কোরআনের সূরাগুলির মতো একটা সূরা রচনা করো এবং তোমরা তোমাদের সমস্ত সাহায্যকারীদেরকে ডাকো আল্লাহ ছাড়া, জিন ইনসান সব। পৃথিবীতে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দুটো জিনিস, এক হলো কোরআন আর 2 নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল এবং কোরআন, এই দুটা জিনিস আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই বাইতুল্লাহকে যখন আবরাহ ধ্বংস করতে আসলো, তখন তাকে বাধা দিল না কেউ। মক্কার মুশরিকরা সব হেরেম ত্যাগ করে তারা পাহাড়ে, গুহায়, চূড়ায় লুকাইলো আর বলল কি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। রসুলের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে দাঁড়িয়ে বহু প্রার্থনা করলেন এবং এটাই ছিল কথা যে আল্লাহ, হাতির সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই, আপনার ঘর আপনার হাতে রেখে আমরা চলে গেলাম। তো এই ঘর ভাঙতে এসে তারা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হলো না, অথচ তারা সবই ধ্বংস হয়ে গেল। আবরার 60,000 বাহিনী মক্কাতে ইয়েমেন পর্যন্ত পালাতে পালাতে অধিকাংশ রাস্তার মধ্যে মারা গেছে, কতক পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। আবরার নিজে পালাতে পালাতে ইয়েমেন পর্যন্ত গেছিল, তখন তার অবস্থাটা গোটা দেহ পচে গলে এমন হয়ে গেছিল যে ডিমের খোসার থেকে একটা পাখির বাচ্চা বের হলো যেরকম তাকে কাতর দেখায়, ঠিক ওই রকম হয়ে গেছিল এবং শরীরের সমস্ত জোড়াগুলি খসে গেছিল। তাহলে এটা প্রমাণ করে যে এই ঘরটা আল্লাহর, যার জন্য কেউ যদি ওই ঘরকে রক্ষা করার চেষ্টা না করে, আল্লাহ বলেন আমি এটা রক্ষা করব। আর এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কিতাব। এটা আল্লাহ প্রথমে বলছেন পৃথিবীর সমস্ত জিন ইনসান একত্রে হয়ে কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না, চ্যালেঞ্জ, কোনো জবাব আসলো না। এরপর আল্লাহ বলেন তোমরা যদি ধারণা করো যে মুহাম্মদ এটা রচনা করেছে, তো ফালিয়াতু আশারে মিসলি মুফতারায়াত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রচনা করা কোরআন তোমরা 10টা সূরা কোরআন রচনা করে নিয়ে আসো। কোনো জবাব আসলো না। এরপরে সর্বশেষ বললেন যে একটা সূরা, এবং সেটা কাউসারের মতো ছোট্ট সূরা, সম্ভব হলো না। এই চ্যালেঞ্জের পরে আল্লাহ রাসূল কাবা ঘরের ওয়ালের সাথে কাউসার সূরা লিখে লটকে রাখলেন। তখন আরবের নেতারা ভণ্ড নবী দাবিদারদের সর্দার ছিল মুসাইলামা কাজ্জাব, ওর কাছে গেল। এই ইয়ামামার বাসিন্দা ছিল। ইয়ামামা হয় পারস্য উপসাগরের উপকূলে, একেবারে আরবের দক্ষিণ পূর্ব অঞ্চলে, মানে ওপার ইরান, এপার ইয়ামামা। তো ওর কাছে গেল, যে বললো যে তুমি নবী দাবি করছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করেন, তিনি তো কোরআনের আয়াতগুলি আমাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছেন। তো তুমি যদি অন্তত এই কাউসারের মতো একটা ছোট্ট সূরা রচনা করতে না পারো, তোমাকে আমরা কীভাবে নবী মানব? তো বললো যে ঠিক আছে, এত দরকার, আমি আপনাদেরকে একটা সূরা বানিয়ে দিব। তখন ও কিছুদিন পর একটা সূরা রচনা করলো, ইয়া আবার ইন্নামা আনতা উজনানে সদার ও সাইরুকা হাকার ফাকার। কথা বলতে পারছেন? এখন যারা আপনারা আরবি ভাষা জানেন না, তারাও সবাই বুঝেছেন যে কোরআনের সাথে এর কোনো মিল নেই। কি প্রত্যেকটা মানুষই মিটমিটে হাসে, মাথা নাড়ায়, না হয় নাই। মানে কোরআন এমন এক বস্তু, এমন এক সুন্দর জিনিস, যেটা যে শুনে সেই বোঝে এটা কোরআন। আর যদি কোরআন ছাড়া অন্য কিছু হয়, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে কথা বের হয়েছে সেগুলো হাদিস, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কথা বের হয়েছে সেগুলো কোরআন।
এখন এই দুইটা বই পাশাপাশি রেখে দেখেন যে এই কোরআনের একটা আয়াতের মতো তার লক্ষ লক্ষ হাদিসের মধ্যে একটা হাদিসও পাবেন না যে কোরআন একটা আয়াতের সাথে এরকম সুন্দর বা এরকম মিল এরকম ছন্দ পাওয়া যাচ্ছে। তাহলে কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রচনা হতো তো হাদিস আর কোরআন দুটো একই হতো, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। হাদিস তো পড়তে গেলেই মাথা গরম হয়ে যায়, আর কোরআন পড়তে গেলে মনে হচ্ছে আরো দ্রুত আরো দ্রুত আরো চলে যায়। কাজী কোরআন আল্লাহর বাণী। পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দুটো জিনিস, এক হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে বাইতুল্লাহ। এটা আল্লাহর ঘর, আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ তার মাথা গুঁড়ো গুঁড়ো করে দিবে, কেউ পারবে না। তো এই সুরে যখন নিয়ে আসলো তখন কুরাইশরা বলল যে তুমি আমাদের সর্বনাশ করেছো, এই কাউসারের সামনে এটা লটকানো যাবে না, তাহলে আমাদের মানিজ্যত কিছুই থাকবে না। তুমি একটা ইঁদুরের গল্প নিয়ে আসো, হে ইঁদুর হে ইঁদুর, তোমার আছে কানদেল আর সব কিছু তোমার বরবাদ। ইঁদুরে খুব কানে শোনে এবং বুদ্ধি বেশি, কিন্তু চোখে দেখে ঝাপসা। এই জন্য বলছে হে ইঁদুর তোমার আছে কানদেল, তোমার আর সব বেকার। তখন আরবরা বললো যে ঠিক তোমাকে, তুমি আর কিছু পেলে না, একটা ইঁদুরের কাহিনী নিয়ে আসলে। তো আল্লাহ বললেন যে তোমরা পারবে না, এই কোরআন আল্লাহর বাণী মানো, না হলে এই কোরআনে যা বলা আছে সব সত্য, প্রত্যেকটা জিনিস তোমরা মৃত্যুর পরে দেখতে পাবে। এখন যা দেখতে পাচ্ছ না সবগুলি দেখতে পাবে। আল্লাহ বলেন ফাল্লাম তাফালু, যখন তোমরা পারলে না, অলান তাফালু, ভবিষ্যতেও কোনোদিন পারবে না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দ্বারা এই আগুনটাকে জ্বালানো হবে। এবং এই আগুন ওয়াইদ্দাত লিল কাফিরিন, অবিশ্বাসীদের জন্য এটা প্রস্তুত রাখা হয়েছে। কাজে বিশ্বাস যদি না করো তো এই যে কথা বলা হচ্ছে এটার সম্মুখীন তোমরা হবে। আর যারা বিশ্বাস করবে, বাশশিরিল্লাযিনা আমানু, এবং সুসংবাদ ওই সমস্ত মানুষের জন্য যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, যে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে বাগিচা, গার্ডেন, তাজিমিন তাহতিল আনহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যখনই ওই বাগান থেকে তাদেরকে ফলমূল সংগ্রহ করা হবে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, তখন তারা বলবে এই ধরনের খাদ্য আমাদেরকে এর আগেও দেওয়া হয়েছিল। মানে মনে হবে যেন পৃথিবীর অমুক কমলা, আপেল, বেদানা, কলা, বোর, কিন্তু জান্নাতে সেটা অনেক সুস্বাদু। বা উতুবি মুতাশাবে, এবং তাদেরকে সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্য ফলগুলোই দেওয়া হবে। অর্থাৎ দুনিয়া আপনারা যেগুলো ভোগ করেছেন, যে ফলের কথা আপনি বলবেন, এই আঙ্গুর, এই বেদানা, এই আপেল, আরও কত ফল, এগুলির মতোই ফল দেওয়া হবে, কিন্তু তার স্বাদ অপূর্ব স্বাদ, দুনিয়ার স্বাদের সাথে তার কোনো মিল নেই। ওয়ালাহুম ফি আজওয়াজুম মুতাহহারা, এবং সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রী, যাদের হায়েজ নাই, নেফাস নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই, থুতু কাশ নাই, শরীরে দুর্গন্ধ নাই, ঘাম নাই, এরকম পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে। এবং তারা চিরকুমারী, তারা এই বয়সের হবে যে বালেগ হয়েছে কিন্তু এখনো হায়েজ আসে না, এই বয়সেই তাদেরকে পাওয়া যাবে, এবং চিরকাল তারা এই বয়সেরই থাকবে, একদিনের জন্য তাদের বয়স বাড়বে না। ওহুম ফিহা খালিদুন, এবং এই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। তাহলে ঈমান এবং আমলে সালেহ, যোগ্যতাপূর্ণ কাজ, যে যে কাজে যোগ্য তাকে সেই কাজ করতে হবে, এর নাম আমলে সালেহ। কাজে যোগ্যতাপূর্ণ কাজ এটা করার জন্য আল্লাহ বলেছেন, কাজে আপনারা যে যতখানি যোগ্যতা রাখেন সে ততখানি ভালো কাজ করার চেষ্টা করবেন। পুরোপুরি না পারলেও আপনি অন্তত দায়িত্ব পালনের জন্য বলবেন। যে যেখানে দায়িত্বশীল আসেন, হেডমাস্টার সাহেব যদি বলে শিক্ষকদেরকে যে আপনারা সবাই নামাজ পড়বেন, তাহলে শিক্ষকরা নামাজ পড়ার চেষ্টা করবে। ক্লাস টিচার যদি বলে ছেলেদেরকে যে তোমরা সবাই নামাজ পড়বো বাবা, তাহলে ওরা অধিকাংশ ছেলেমেয়েরা নামাজ পড়ার চেষ্টা করবে। এভাবে বাড়ির প্রধান যদি নিজে নামাজি হন, পরিবারের সমাজকে সবাইকে নামাজের আদেশ করেন, তাহলে তারা নামাজ পড়ার চেষ্টা করবে। এবং এটা আপনাকে আল্লাহ অব্যাহত রাখতে বলেছে যে তুমি এতে বিরক্ত হবে না, তুমি বলতেই থেকো।
ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআন আয়াত। যে তোমার পরিবার পরিজনকে তুমি নামাজ জন্য আদেশ দাও এবং এর উপরে তুমি অবিচল থাকো। তুমি ধৈর্য ধরে ছেলেকে বারবার বলছি শোনো না, বলো। তুমি বাড়ি থেকে তাড়াই দিও না, জুলুম অত্যাচার করো না, তুমি বুঝিয়ে বলো। আপনি কার উপরে সীমা লঙ্ঘন করবেন না, বুঝিয়ে বলবেন, এটা আপনার কাজ। সামনে আসেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না কোনো উদাহরণ উল্লেখ করতে, সেই উদাহরণটা মশা মাছির মতো হোক অথবা তার সহিত ছোট কোনো প্রাণীর হোক। যে কোনো ছোট প্রাণীর, মশা মাছি বা তার সহিত ছোট প্রাণীর কোনো দৃষ্টান্ত স্থাপন করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। এর দ্বারা কি হয়? ফাম্মাল্লাযিনা আমানু, অতঃপর যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়াম্মাল্লাযিনা কাফারু, এবং যারা অবিশ্বাসী, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দ্বারা কি চান, আল্লাহর কি উদ্দেশ্য? মানে এত ছোটোখাটো বিষয় আল্লাহ কেন বলেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, আমি কি চাই জিজ্ঞাসা করছো আমাকে? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে এর মাধ্যমে আমি অনেককে বিপদগামী করি, অনেককে আমি হেদায়েত দান করি। যে মহামালিক, মহাশক্তির মালিক, তার কাছে প্রশ্ন করলে সে এভাবেই জবাব দিবে। সে কি তোমাদের কোন অধিকারভুক্ত লোক যে তুমি প্রশ্ন করবে তাকে? সে কে? মহাবিশ্বের মহামালিক, পরাক্রমশালী আল্লাহ। তুমি তাকে প্রশ্ন করতে কে? প্রশ্ন করছো? তো বলে যে হ্যাঁ, আমি এর দ্বারা অনেককে গোমরা করি, অনেককে হেদায়েত দান করি। এখন যদি আল্লাহ এটা করে, যে কার কি ক্ষমতা আছে যে আল্লাহর কাছে আমরা এই প্রতিশোধ নেব বা এই বিচারে যাব? আছে কেউ? এই জন্য আল্লাহর সাথে বেয়াদবি করতে হয় না। আল্লাহর যে শান, যে সম্মান, সেভাবেই আল্লাহর ব্যাপারে কথাবার্তা বলতে হয়। কোনো বেয়াদবি কথা আল্লাহর সামনে বলতে হয় না। কথা বলছেন? এখন ভাইবে দেখেন যে আপনাদের কাছে এমন এক লোকের বই পুস্তক আছে যিনি বলেছেন যে আল্লাহ যদি এই না করেন তাহলে তিনি ন্যায় বিচারক হবেন না। আছে না বড় গবেষক? তো এভাবে কথা কিন্তু মানুষ বলে, তারা আসলে ইমানদার না। কোন ইমানদার এরকম কথা বলতে পারে না? এটা শানে নজুল শুনে। এটার ব্যাপার হলো, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা মাসি সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াশতামুরা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওরা যে দেবদেবীর পূজা করে তারা একটা মাছিও বানাতে পারে না। ওয়া ইয়াসলুবু যুবাবু শাইয়া লা ইয়াস্তানকিযু মিনহু। মশা মাছি যদি তাদের দেহ থেকে কিছু কেড়ে নেয় তো তার থেকে ওরা সেটা রক্ষাও করতে পারে না, উদ্ধারও করতে পারে না। মাছির ওর গায়ে বসে ওর রং খাবে, মশায় রং খাবে, ইচ্ছামতো বসবে, ওকে খাবে, কিন্তু তার দেহ থেকে যে অংশটা কেড়ে নিচ্ছে সেটা সে উদ্ধারও করতে পারে না নিজে। তাহলে বলেন জৌফত তলিবল মাতলুব, ইবাদতকারীও দুর্বল আর যার ইবাদত করা হচ্ছে সেও দুর্বল। তো এই কথা বলার পরে এখন ওরা বলে যে আল্লাহ তাআলা এইরকম মশামাছির মতো ছোট ছোট কথা কেন বলেন? মানে ওদের আঘাত লাগছে। আল্লাহ তাআলা সঠিক সমালোচনা করেছেন। তখন আল্লাহ বলছেন যে এটা আমার ইচ্ছা, আমি এর মাধ্যমে অনেককে হেদায়েত দান করি, অনেককে আমি বিপদগামী করি। কিন্তু ওমা ইউদিল্লু বিল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক ছাড়া কাউকে বিপদগামী করেন না। কেবলমাত্র ফাসেককেই আল্লাহ তাআলা বিপদগামী করেন। এই কোরআন দ্বারা আল্লাহ হেদায়েত দান করেন, এই কোরআন দ্বারা বিপদগামী করেন। একদল মানুষ, আমার কাছে প্রশ্ন আসে, এগুলি আমি এমন মানুষের মুখোমুখি কোনোদিন হই নাই। আমার কাছে প্রশ্ন আসছে, একদল লোক তারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, নবী রাসূল সব বিশ্বাস করে, নামাজ পড়ে না। তারা বলে যে আমরা দাইনি নামাজ পড়ি, দাইনি সালাত। কোরআন শরীফে আল্লাযিনা ফি সালাতিন দায়মুন আয়াত আছে, যে তারা নামাজে অবিচল থাকে, সার্বক্ষণিক নামাজ পড়ে, সর্বদা নামাজ পড়ে। তো সর্বদা নামাজ পড়া অর্থ এই যে সবসময় নামাজই পড়তে থাকে। এইটার দ্বারা আছে সালাতিন দায়মুন, মানে দায়মি নামাজ। তা আমরা দায়মি সালাত পড়ি, আমরা ওক্তিয়া নামাজ পড়ি না। তো দেখেন এই কোরআন থেকে এই কথাটা তার ভক্তদেরকে বুঝিয়ে বলছে।
দায়মি সালাত। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফ এত সোজা জিনিস না যে আপনি যা পাইলেন আর বললেন তাই হয়ে গেল। এ কোরআন আসমানি কিতাব, এবং এই কিতাবকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং এর সাথে উপযুক্ত শিক্ষক পাঠানো হয়েছে, এবং ওই শিক্ষক বলবেন যে কোন আয়াতের কি অর্থ। পৃথিবীতে যত আসমানি কিতাব আসে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একজন শিক্ষক আসছে কিনা বলেন? এই শিক্ষক কি বলছে সেটা তোমাকে বলতে হবে। এবং তুমি সালাতিন দায়মুন, মানে দায়মি নামাজ পড়ো, মানে সবসময় তুমি নামাজ পড়ো, উক্তিয়ে নামাজ পড়া লাগবে না, দায়মি নামাজ পড়ে। এই জন্য আল্লাহ বলছেন যে একই কোরআন, এর দ্বারা আল্লাহ মানুষকে হেদায়েত করে, আবার এর দ্বারা মানুষকে গুমরাহ করে। এই লোকেরা আবার বলো, একই লোক আমাকে প্রশ্ন করছে যে ইসু আল্লাহ সালামের ভাইয়ের ইসু আল্লাহ সালামকে সেজদা করছে, ইবলিসকে ফেরেশতাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালাম সেজদা করতে বলছে, তাহলে এটা হলো তাজিমি সেজদা। তো এই সেজদা যখন আল্লাহ কোরআন শরীফে করতে বসে, তো পীরকে সেজদা করা যাবে না কেন? পীরকে সেজদা করা যাবে। সকল নাউজুবিল্লাহ। এই কোরআন থেকে যে আল্লাহ মানুষকে গুমরাহ করে আর কোরআন থেকে যে মানুষকে আল্লাহ হেদায়েত দান করে, এইগুলো দেখেন। এরা কিন্তু মানে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কিন্তু আমল তাদের এই পীরকে সেজদা করবে, পীরের পা চুমা দিবে, তো আর এইভাবে নামাজ পড়ে না, দায়মি সালাত কায়েম করে। কি ভয়ঙ্কর অবস্থা! এবং কোরআন থেকে তারা এইভাবে কথা বলছে। এই জন্য আল্লাহ বলেন যে কোরআন দ্বারা আমি কাউকে হেদায়েত দান করি আর কাউকে আমি বিপদগামী করি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদা করছে, ওটা ওই যুগের বিধান ছিল। ইউসুফ আলাইহিস সালাম কবের নবী? আমাদের যে 4 জন রসুল, এই 4 জন রসুলের আগের নবী হল ইউসুফ আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম পিতার নাম মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি। এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম এরা হলো 17 ভাই, এক বাপের সন্তান। ইউসুফ বিনিয়ামিন 2 ভাই, আর ইহুদ নবীরা 10 ভাই, 12 ভাই। তাহলে মুসা আলাইহিস সালামের 5 পুরুষ আগের পয়গম্বর হলো ইউসুফ আলাইহিস সালাম। এখন ইউসুফ আলাইহিস সালামের জামানায় মানে সম্মানী সেজদা ছিল, এখন সেইটার জন্য পীরকে সেজদা করা যাবে। তাহলে তোমরা এটাও বলবা যে আদম আলাইহিস সালামের সময় তো ভাই বোনের বিয়ে ছিল, তা তোমাদের কাছে মনে হয় তাও জায়েজ হয়ে যাবে। এই বেদবদেরকে কি বলবেন বলে? এই জন্য কোরআন বোঝাটা এত সহজ ব্যাপার নয়। এই কোরআন অতীত আদম থেকে আরম্ভ করে এই পর্যন্ত কথা আছে, বর্তমান বিশ্বের সব কথা আছে, তারপর কিয়ামত পর্যন্ত কথা আছে, কিয়ামতের পরে কি হবে সেসবও বিবরণ এই কোরআনে আছে। কাজে এটা যদি বুঝে শুনে আপনি সঠিকভাবে এর থেকে জ্ঞান আহরণ করতে না পারেন, তাহলে গুমরাহ হওয়া ছাড়া কিছু হবে না। এই জন্য ওস্তাদের স্মরণ করতে হবে, ওস্তাদকে অনুসরণ করতে হবে। কোরআন ওস্তাদ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার থেকে বিশুদ্ধভাবে এই প্রশিক্ষণ পেয়েছেন সিনিয়র সাহাবীরা। কাজী রাসূল এবং সিনিয়র সাহাবীদের মতামত ছাড়া নিজের ইচ্ছায় কেউ কোরআনের তর্জমা, এটা মানে রেডি টি না, যে মানে গোলাইয়া দিয়ে খাই ফেলাইলেন, তা না। কিন্তু এটা রেডি কফি না, রেডি টি না যে গোলাই খাই ফেলাইলে হয়ে গেল। এটা অনেক কিছু এটার মধ্যে করার আছে, বোঝার আছে। এই কোরআন সংক্ষিপ্ত না হয় যদি সব এই কোরআনে ব্যাখ্যা থাকতো, কোরআন কত বড় কিতাব হইতো, তাকে এরকম বহন করা সম্ভব ছিল? এই কোরআন ছোট রাখা হয়েছে, এর মধ্যে গবেষণা চিন্তা বিভিন্ন বিষয়ের মধ্যে রাখা হয়েছে, যার জন্য এই কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করতে হবে এবং উস্তাদের কথা শুনতে হবে। আচ্ছা, আল্লাহ বলেন ফাসেক ছাড়া কাউকে আল্লাহ বিপদগামী করেন না। ফাসেক কারা? ফাসেক হলো আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, আল্লাহর সাথে প্রতিশ্রুতি চূড়ান্ত করার পরে এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে তারা হচ্ছে ফাসেক। আল্লাহর সাথে আমাদের চূড়ান্ত প্রতিশ্রুতি হলো যে আদমের পিঠ থেকে আমাদেরকে যে পর্যায়ক্রমে বের করা হয়েছে, বের করে আমাদের থেকে আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা। এই যে প্রতিশ্রুতি আমরা সবাই বলেছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই প্রতিশ্রুতি পৃথিবীতে এসে আমরা ভঙ্গ করছি, আল্লাহকে আমরা রব বলে স্বীকার করছি না। এ হলো এক প্রতিশ্রুতি। আর এক প্রতিশ্রুতি হলো আল্লাহ তাআলা আমাদের পূর্বের যত নবী রাসূল পাঠাইছেন, সকল নবী রাসূলদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাকে এই কিতাব দেওয়া হলো,
তোমার পরে যদি কোনো কেতাব আসে বা নবী আসে, তুমি তাকে সাহায্য করবে, তার উপর ঈমান আনবে। এই কথার উপরে তুমি আমার এই বোঝা গ্রহণ করবে? ওরা বলছে হ্যাঁ করব। এই জন্য এটা একটা প্রতিশ্রুতি। এই জন্য পিছনে যারা আসে ইহুদি খ্রিস্টান, তারা এই প্রতিশ্রুতি আবদ্ধ আল্লাহর কাছে, যে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা তোমাদের পরের কেতাব, পরের নবী রাসূল এদেরকে তোমরা মানবে, কিন্তু তারা সেটা মানছে না। ওয়াক্তাউনা মা আমানুল বাইনসরা, এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক বজায় রাখতে বলেছেন সেই সম্পর্কগুলি তারা ছিন্ন করে। তারা আল্লাহর সাথে সঠিক সম্পর্ক রাখে না, রাসূলের সাথে সঠিক সম্পর্ক রাখে না, তারা সিনিয়র সাহাবীদের সাথে যে মান ইজ্জত সম্মান রাখা দরকার এটা তারা করে না, এবং পারিবারিকভাবেও তারা সম্পর্ক ছিন্ন করে। এই সম্পর্ক ছিন্ন করা কিন্তু মহাপাপ। আপনার আত্মীয় স্বজন যারা আসে, আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদেরকে হাদিয়া তওবা পাঠিয়ে দেবেন, খোঁজ খবর নেবেন। খারাপ জানবে আপনাকে, তারপরও আপনি এগুলো করবেন। এটা হলো নিয়ম। এটা তাফসীরে এই কথাই বলা হচ্ছে, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যত খারাপ ব্যবহার করুক, তুমি তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। আত্মীয়তা রক্ষা করা এটা কিন্তু বিরাট আল্লাহর আদেশ। কিন্তু বর্তমান সমাজে মানুষ ভাই বেড়াদার আত্মীয় স্বজন এদের সেবা যত্ন করে না। হ্যাঁ, আমাদের পারিবারিক অবস্থাটা হলো এই যে বিবি সাহেবের বাড়ির থেকে অতি আসলে আত্মীয় স্বজন আসে, খুব আনন্দের সহিত বিবি সাহেব সব কিছু পাকশাক করতে পারে। আর যদি স্বামীর বাড়ির আত্মীয় স্বজন আসে, তখন বিবি সাহেবের নানা রকম রোগ ব্যাধি শুরু হয়। এটা অনেক পরিবারে আসে, মন খারাপ করবেন না, এটা আসে। এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। কাজে পারিবারিক বন্ধন এটা খুবই জরুরি। তো ওয়ুফসিদুনা ফিল আরদ, এবং এই লোক ফাসেক কারা, যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, গণ্ডগোল সৃষ্টি করে, অনার সৃষ্টি করে। উলাইকুমুল খাসিরুন, এবং এই লোকগুলি প্রকৃত অবস্থায় ক্ষতিগ্রস্ত, এরা ক্ষতিগ্রস্ত হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ বলেন কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা তো মৃত ছিলে। ফাহিয়াকুম, তোমাদেরকে আল্লাহ জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে আল্লাহ মৃত করবেন। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার জীবিত করবেন। জীবিত করার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে। তাহলে আমরা মরা ছিলাম, অর্থাৎ আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান বের করা হয়েছে। তাদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, তাদের পিঠে মোসা দিয়া তাদের সন্তান, এইভাবে করে করে আমাদের পিঠে মোসা দিয়ে আমাদের সন্তান সব বের করার পরে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলছি কালু বলা হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলার পরে আমাদেরকে আল্লাহ আবার মৃত্যু দান করলেন, আমরা মরে গেলাম। মরে যাওয়ার পর আবার আমাদেরকে ওভাবে ঢুকানো হলো। আমাকে আমার বাবার পিঠ থেকে মশা দিয়ে বের করা হয়েছিল, আমাকে আমার বাবার পিঠ ঢুকানো হলো, আমার বাবাকে দাদার পিঠে, দাদাকে তাহার পিঠে, ঢুকাতে ঢুকাতে আবার শেষ পর্যন্ত সব আদমের পিঠে। যেখান থেকে পর্যায়ক্রমে বের হয়েছিলাম, পর্যায়ক্রমে ওভাবে আমরা আবার ঢুকে গেলাম। এইটা হলো আমাদের প্রথম মরণ, এইটা হচ্ছে আমাদের প্রথম মরণ। এই কথা বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা কুফরি করছো, তোমরা ছিলে মৃত, আমরা মরা ছিলাম। এবং মৃত্যুর পরে আমাদের কবর হয়েছে আমাদের বাপ দাদার পিঠ। আমি আমার বাবার পিঠে ছিলাম, এটা আমার জন্য কবর ছিল। দুনিয়াতে আসার আগে আমার বাবা দাদার পিঠের মধ্যে ছিল। এই জন্য প্রত্যেকটা সন্তান যে জন্মগ্রহণ করে, এটা পিতার পিঠ থেকেই এটা স্খলিত হয়ে মাতৃগর্ভে আসে, এবং মায়ের ডিম্বকোষকে কামড়ে ধরার পরে মা গর্ভবতী হয়। এইভাবেই পৃথিবীতে আমরা সকল মানুষ এভাবেই আসছি। প্রত্যেকটা মানুষ তার পিতার পিঠ থেকেই বের হয়ে আসছে। এইটা ছিল আমাদের প্রথম মরণ এবং প্রথম কবর, ওখানে আমরা ছিলাম। আল্লাহ বলেন যে ফাহিয়াকুম, ওখান থেকে তোমাদেরকে জীবিত করে পৃথিবীতে পাঠানো হলো, এখন আমরা জীবিত। সুম্মা ইউমীতুকুম, এরপর আমাদের সামনে মৃত্যু আছে, এতে কোনো সন্দেহ আছে? মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে আবার জীবিত করা হবে হাসরের ময়দানে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমরা আল্লাহর কাছে ফিরে আসবে। হাসরের ময়দানে তোমাদেরকে আল্লাহর কাছে একত্রিত করা হবে এবং তোমাদের কর্মফলের পুরস্কার শাস্তি এটা দেওয়া হবে। তো এটা হলো মানুষের একটা জীবনের সংক্ষিপ্ত পরিচয়, যে আমরা মৃত ছিলাম, সেখান থেকে জীবন লাভ করে দুনিয়াতে আসছি, এখান থেকে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করে আমরা সংরক্ষিত থাকবো ইল্লিন এবং সিজ্জিনে। এবার ওখান থেকে আমরা হাসরের ময়দানে উঠব। এরকম ওঠার পরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে, এবং ওই দ্বিতীয় জীবন হচ্ছে আমাদের চিরন্তন
অনন্তকালের জীবন, সেই জীবন আর কোনোদিন ফুরাবে না, আমরা খুব মরবো না। মানুষ মরার জন্য সৃষ্টি হয় নাই, মানুষ মরে না, মানুষ অনন্তকাল বেঁচে থাকবে। তাহলে এই যে মানুষের জীবনের হিসাব, এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। খুব কঠিন কথা এটা, কিন্তু প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জীবন, তারপরে দুইটা জন্ম, দুইটা বরজাক। এই বরজাকটা একটু বুঝতে আপনাদের কষ্ট হবে। বরজাক হলো পর্দার আড়ালের জগৎ। মানে এখন যদি আমরা মরে যাই, আজ হোক কাল আমি তো মরবো, মরার পরে আমরা হাসরের ময়দানে উঠবো, যে এই সময়টা, এটার নাম বরজাক। মানে মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার জীবন লাভ করা, এর মাঝখানে ফাঁকা সময়টার নাম বরজাক। তাহলে আদম আলাইহিস সালাম পিঠ থেকে বের হয়ে আমরা মরেছি, সেই মরার পরে আবার এখন দুনিয়াতে আসি, তো ওই মৃত্যুর পরে এই জীবন লাভ, এর মাঝখানে সময়টা বরজাক। তাহলে একজোড়া বরজাক হলো। এখন এই বরজাকটা দেখেন, আমরা এখন আসতেছি, আমাদের দীর্ঘকাল বরজাক ছিল, আদমের পিঠ থেকে বের হয়ে সাক্ষী দিয়ে এখন আসি। আমাদের থেকে 2000 বছর আগে যারা আসে, তাদের ওইদিকে বরজাকটা কম, আবার মরার পরে সামনের বরজাকটা লম্বা হবে। দেখেছেন? এই হিসাবে প্রত্যেকটা মানুষের বয়স সমান, কেউ কারো চাইতে ছোট না বড় না। একসঙ্গে জন্ম হয়েছি, আর প্রথম জন্মটা একসঙ্গে, তারপর আমরা মরে কবরে গেছি, এরপরে দ্বিতীয় জন্মটা ক্ষণে ক্ষণে, এখন তখন এভাবে হচ্ছে। হওয়ার পরে আবার সামনে বরজাক, মরণের পরে সামনে বরজাক পার হব, হাসরের ময়দানে উঠবো। তাহলে দুইটা বরজাক। এখন কারো বরজাক সামনে বেশি, কারো বরজাক পিছনে বেশি। কাজে এভাবে আপনার দুই বরজাক হায়াত, এই মিলে বয়স সমান, কেউ কারো চাইতে ছোট বড় না। আপনি যদি 100 বছর হায়াত পান, তাহলে আপনার মনে করেন ওই বরজাক থেকে আপনার এটা বেশি আসলো, আর যে কম বাঁচবে তার বরজাকের সময়টা বেশি থাকলো। কেউ যদি কাউকে হায়াত দান করে, তো সেটা হবে এরকম যে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে 20 বছর হায়াত দান করছেন দেশে আছে। তো এখন আদম আলাইহিস সালাম যে দাউদ আলাইহিস সালাম 20 বছর হায়াত দান করছেন, এই হায়াতটা আদম আলাইহিস সালাম থেকে আসবে না, এই হায়াত আসবে দাউদ আলাইহিস সালামের যে মৃত্যুর সময়, এই সময় থেকে 20 বছর তার বরজাক থেকে এদিকে যোগ হয়ে যাবে হায়াতের সাথে, বরজাকে 20 বছর কমে যাবে। কথা বুঝতে পারছেন? এর মানে আদম আলাইহিস সালামের হায়াত তাকে দেওয়া হবে তা না, এই বরজাক থেকে দাউদ আলাইহিস সালামের বরজাকে যে সামনে সময়টা ছিল, ওখান থেকে 20 বছর হায়াতের সাথে যোগ করে দেওয়া হলো। বরজাক 20 বছর কমলো, হায়াত 20 বছর বাড়লো। একটা মানুষের 20 বছর হায়াত বাড়তে পারে না, তার কারণে একটা চিন্তা করতে হবে। কোরআনকে নিয়ে সবসময় আল্লাহ চিন্তা করতে বলছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, যারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, না ওদের অন্তরে তালা লাগানো, কোরআন নিয়ে গবেষণা করে না? এখন আপনি গবেষণা করেন, সমস্ত মানুষের বয়স সময়টা তো আমরা বুঝতে পারলাম। এখন যদি বাস্তবিক এটা হয় যে আদম আলাইহিস সালাম থেকে 20 বছর বয়স দাউদ আলাইহিস সালামকে দিয়া, আদম আলাইহিস সালাম 20 বছর আগে তার সমাপ্ত হলো, জান্নাত হোক যেখানে একটা সমাপ্তি তো আসে, তো আদম আলাইহিস সালাম যদি 20 বছর সমাপ্তি হয়, আর অন্য সবাই সমান সমান বয়স পেয়ে মরে, আর একা দাউদ আলাইহিস সালামের 20 বছর হায়াত বেশি, তো একা দাউদ আলাইহিস সালাম কেমন করবে 20 বছরে? তার সমকক্ষ আর কেউ নাই, একারই 20 বছর হায়াত বেশি, আর উনি কি করবে কন? তো মহাবিপদে পড়বে না উনি? কন একটা মানুষ একা 20 বছর বয়সে কেউ নাই, তাহলে কেমন হলো এটা? কাজে এটা অসম্ভব ব্যাপার। এই জন্য হায়াত বাড়ার অর্থ এই নয় যে আমার হায়াত আমি আপনাকে দিলাম, বড়ার অর্থ হলো আমার হায়াত যদি আল্লাহ বাড়াই দেন, তো বরজাক থেকে ওই সময়টা হায়াতের সাথে যোগ করবেন, বরজাক থেকে কমিয়ে দিবেন, বাস, এই তো হায়াত বাড়ানো। কাজে এই বিষয়গুলি বুঝতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের স্বভাবটা কি জানেন? আগে যদি কুকুর ঢুকাইয়া পেট ভরে রাখেন, তো পোলাও কোরমার সামনে আসলেও আর খেতে পারে না মানুষ। তা আমাদের দেশের মানুষেরা এই হাদিসের মধ্যে ভেজাল, জাল হাদিস, ভালো মন্দ হাদিস দিয়ে মাথাটা এমনভাবে বোঝাই করে রাখছে যে কোরআন ঢোকার জায়গা নেই। কথা বুঝতে পারছেন? কোরআন যে ঢোকবে ফাঁকা নাই, এই জন্য জুলাপ লওয়া লাগে। ওই ডাক্তাররা দেন ওষুধ করার আগে জুলাপ দেয়, জুলাপ, তাই ব্রেন জুলাপ লাগবে কোরআন বুঝতে হলে। এখন যদি এটা হাদিস মাথার মধ্যে ঢুকেই রাখেন, তাহলে তো হাদিস আছে করবেন, কিন্তু কোরআন থেকে বিষয়টা বুঝতে হবে। হাদিস তো আর কোরআন তো অথেন্টিক না, হাদিস তো লড়াই ব্যাপী না। আর হাদিস আল্লাহ রসুল এটা বলেছেন, আপনি কি করে বুঝবেন? আল্লাহ রসুল এরকম কথা বলতে পারেন না। রাসুল বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, তার কথা প্রত্যেকটাই জ্ঞানসম্মত, তিনি ওই রকম কথা আল্লাহ রসুল বলতে পারেন না। ওটা কে বা কারা ঢুকেছে সেটা আল্লাহই বলে। তাহলে এখন আমরা দেখতে পাইলাম কি,
প্রত্যেকটা মানুষের দুইটা মরণ পাইলেন। আল্লাহকে সাক্ষী দিয়ে আমরা মরেছি, সামনে আমরা মরবো, এই দুইটা জীবন পাইলেন। এই একটা জীবন হাসরে ময়দানে ইসরাফিল আলাইহিস সিংহের ফুৎ করে আমরা সব মাঠে উঠবো, দ্বিতীয় জীবন শুরু হবে, জান্নাত অথবা জাহান্নাম। তো দুইটা জীবন পাইলেন, দুইটা বরজাক পাইলেন। যে প্রথম মরণের পরে আমরা এখন দুনিয়াতে আসি, এই যে মাঝখানে ফাঁকা সময়, এটা বরজাক। আর এখন মরার পরে হাসরের ময়দানে আমরা উঠবো, এই মাঝখানের যে সময়টা, এটা বরজাক। তাহলে দুইটা বরজাক, দুইটা জন্ম। প্রথম জন্ম হয়েছে আমাদের পিতার পিঠ থেকে, আবার দ্বিতীয় জন্ম হয়েছে মায়ের পেট থেকে। আমার পিতার পিঠ থেকে জন্মগ্রহণ করছি, প্রথম মশা দিয়ে বাইর করছে আমাদেরকে আদমের পিঠ থেকে, কারণ পিতার পিঠ থেকে আমরা সব বের হয়ে আসি। কিন্তু দ্বিতীয় জন্ম হয়েছে আমাদের মায়ের পেট থেকে। কাজে এগুলি সব হিসাবের কথা, এর মধ্যে কোনো ভুল নাই। কাজে একটা মানুষের এ হলো জীবনের সংক্ষিপ্ত হিসাব। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীর সকল বস্তু সৃষ্টি করেছেন। লাকুম মানে তোমাদের কল্যাণের জন্য, লামে ইস্তেফাদা বলা হয়। আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি পৃথিবীর সমস্ত বস্তু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এই কথায় আমরা পৃথিবীর সব হালাল বস্তু গ্রহণ করছি। এখন আপনারা বাজারে যত প্রকারের মিষ্টি খান, যত প্রকারের খাদ্য খান, ফুড ভ্যারাইটি এখন যেটা পৃথিবীতে আছে, এটা আল্লাহ রসুলের জমানায় 10 ভাগের 1 ভাগও ছিল না। এখন যদি বলেন যে এটা খাবো, কোন হাদিসে আছে, তো খাইতে পারবেন? তো হাদিস খোঁজেন না কেন? এটা হাদিস যারা খোঁজে তো দেখবে যে এটা কোন হাদিসে আছে। এটা হাদিসে না, এটা কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, তিনি পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করছেন। কিন্তু যে কয়টার মধ্যে অকল্যাণ আছে, সেই কয়টা আবার আলাদা উল্লেখ করে দিয়েছেন যে এই কয়টা তোমরা খাবে না, আর সব কল্যাণের জন্য। কয়টা মাছ খাওয়া যাবে এইটা যদি লেখা হইতো, যে কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে এই সব মাছের নামে এগুলো ধরতো না। এত মাছ, এত প্রকারের মাছ পৃথিবীতে আছে, বলেন। তাহলে আল্লাহ তাআলা ওভাবে বলতে পারেন? আল্লাহ যেভাবে বলছেন সেটা বোঝেন, যে এক কথায় বলে দিয়েছে যে পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য, কিন্তু অকল্যাণকর যে কয়টা বস্তু আছে সেটা আলাদা উল্লেখ করছে। এই গোটা 4-5-7টা জিনিস অকল্যাণকর। হুররিমাত মাইতাতা ওয়াদ-দামা লাহমাল খিনজির ওয়া হিল্লাল গায়রিল্লাহ, এই 4টা মৃত জন্তু, তারপরে প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়। এই 4টা জিনিস সরাসরি বলা হয়েছে। আর কয়েকটা বলা হয়েছে আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আন নাতিয়াতু আমা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম। এখানে বেশ 5টা। মুনখানিকাতু, গলায় ফাঁস দিয়ে যদি কোনো পশু মারা হয়। মাওকুজাতু, কোনো প্রাণী কিন্তু পিটিয়ে হত্যা করা হয়। মুতারাদ্দিয়াতু, গাড়ির বাম্পারে আঘাত লাগিয়ে বা পাহাড় থেকে উঁচু থেকে পড়ে যদি কোনো প্রাণী মারা যায়। নাতিহাতু, গোরিং অফ এ কাউ, সিংহের আঘাতে যদি কোনো প্রাণী মারা যায়। এবং ওই হিংস্র প্রাণীতে যদি কোনো জন্তু মারে। এই 5টা প্রাণী আল্লাহ খেতে বারণ করছে, কিন্তু বলছে কি এই 5টা প্রাণী যদি মরার আগে জবা করতে পারো কোনো রকম, তাহলে খেতে পারবা। শিয়ালে কামড়াইছে, এখন শিয়ালে কামড়ে এখনো মরে নাই, ধপধপ করছে, আপনি জবা করেন, তা আপনি খাইতে পারবেন। একটা গরু এমন জায়গায় একটা মানে আটকে গেছে যে তার জীবনটা বের হয়ে যাচ্ছে, কল্লা খুঁজে পাচ্ছেন না, গর্দান খুঁজে পাচ্ছেন, পাও কাটিয়ে দেন, যে জায়গা পান সেইখানে কাটিয়ে দিয়ে জবা করে দেন, তাও আপনার জবেতে মরুক, আল্লাহ আকবার বলে আল্লাহর নাম নিয়ে তা আপনি খাইতে পারবেন। ইল্লা মা যাক্কাইতুম, এ বলা হয়েছে এখানে 5টা। আর একটা কথা বলা হয়েছে কোরআনে, হুররিমাত আলাইকুমুল খাবায়েসা, তোমাদের জন্য খবিজ বস্তুগুলি হারাম করা হয়েছে। এখন খবিজ বস্তু কি, এইখানে ওস্তাদের শরণাপন্ন না হই আর কোনো উপায় নাই। খবিজ কি, এটা আল্লাহ রসুল আমাদের কি বলছেন, অকুল্লা জিনাবেন ও জিমেখলাবেন, যেমন ওই চতুষ্পদ জন্তুদের মধ্যে যাদের শিকারি দাঁত আছে এগুলাকে বলে দেয় এটা খাবা না। তারপরে জিমেখলাবেন, যে সমস্ত পাখিরা পাঞ্জা দিয়ে ধরে খায়, মুরগি পা দিয়া ছালায় কিন্তু খায় মুখ দিয়া, আর কোনো পাখি আছে পা দিয়ে ধরে ঠোকরাই খায়। এখন আলোচনা বলছেন যে পাখিগুলিতে পা দিয়ে শিকার ধরে পায়ে ধরে চেপে রেখে ঠোকরাই খায়, এগুলি তোমরা খাবা না। আর যে প্রাণী চতুষ্প প্রাণীগুলির শিকারি দাঁত আছে এগুলি তোমরা খাবে না। এভাবে সামুদ্রিক প্রাণীর মধ্যে স্থলভাগের যেরকম শূকর আছে, গন্ডার আছে, এরকম হিংস্র প্রাণী আছে, ওই রকম জলজ প্রাণীর মধ্যে হিংস্র প্রাণী আছে, এগুলাকে তোমরা খাবে না। এখন শোনেন, খাইতে কত লাগে, এই যে বাজারে কত মাছ ওঠে, আর কোনো মশলা লাগবে?
এগুলো খান, যেটা মশলা লাগবে ওটার ধারে যাইয়েন না। এটা যায় না, না যায় যে মশলা যেটার পিছিয়ে আসে ওটার কাছে আপনি যেন না। যেগুলি নিরাপদ, কেউ বলে না যে এটা না যায়, ওটা খান। কত খাবার আছে, কত খাইতে হবে, এগুলি আল্লাহ কোরআনে বলেছে। আচ্ছা, সুম্মাস্তাওয়া, তো পৃথিবীতে তোমাদের জন্য সবকিছু নির্মাণ করার পরে, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আকাশের দিক মনোনিবেশ করেছেন। ফাসাওয়ানা সাবা সামাওয়াত, তিনি ঠিকঠাক করে 7টা আকাশ সৃষ্টি করেছেন। ঘর সৃষ্টি করার পরে উপরে ছাদ দেওয়া হয়, আমার পৃথিবীটা ঠিকঠাক করে এবং উপরে ছাদ দিয়েছে আল্লাহ আকাশ। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীর সবকিছু সৃষ্টি করার পরে তোমাদের জন্য এটা ঠিকঠাক করে তিনি আকাশের দিক মনোনিবেশ করেন এবং 7টা আকাশ সৃষ্টি করেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি সবকিছু সম্পর্কে অবগত আছেন। রুকু পার হয়ে গেছে। ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণীয় ঘটনা, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীকে খলিফা সৃষ্টি করতে চাই। খলিফা মানে এক জাতির পরে আর এক জাতি, স্থলাভিষিক্ত, রিপ্রেজেন্টেটিভ। ক্বালু আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা, ফেরেশতারা বললেন আপনি এই পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, এবং রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, অথচ আমরা আপনার প্রশংসা সহ পবিত্রতা জপনা করছি। ওয়া নুকাদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা আমরা জপনা করছি। একথা ফেরেশতারা বললেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আদম সৃষ্টি করার আগে এই পৃথিবীতে কারা ছিল? এই পৃথিবীতে ছিল জিন জাতি, যেটা কোরআন পাকে স্পষ্ট বলা আছে সূরা আরাফে, খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে আদমকে আমি খনখনে ঝনঝনে মাটি দ্বারা, কিচর কাদা দ্বারা সৃষ্টি করেছি, এবং জিন জাতির আদি পিতা জানকে আমি ধোঁয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করেছি আদমের আগে। তাহলে আমরা যে আদম সন্তান, আমরা যে আদম, আমাদের যে পিতা আদম, এই আদমের আগে পৃথিবীতে জিন জাতি ছিল। এই জিন জাতিরা পৃথিবীতে যখন মারামারি, কাটাকাটি, গন্ডগোল, মানে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে জিবরিল আমিনকে একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন যে এদেরকে আমার জমি থেকে তাড়াই দাও। তো জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে আইসা এই পৃথিবীতে জিন জাতিরা ছিল এদেরকে সব মাইরিয়া পিটিয়া তাড়াইয়া জঙ্গলে, দ্বীপে, পাহাড়ে পাঠাই দিল। সরল জমিন তাদের জন্য এটা আর বৈধ রাখা হলো না, সরল জমিতে তোমরা উপভোগ করতে পারবে না, থাকতে পারবে না। এভাবে জিন জাতিকে ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হলো। তো এই জিন জাতিকে তাড়িয়ে দেওয়ার পরে জিবরিল আমিন দেখেন যে পৃথিবীটা ঠিক মতো পরিষ্কার হলো কিনা। তো দেখে এক জায়গায় জিনের একটা বাচ্চা ছোট পুরো কাছে ওয়া ওয়া করে কাছে। তখন জিবরিল আমিন দেখে যে হায়রে ছোট বাচ্চা, তো নিষ্পাপ, তো বাচ্চাটা কোলে উঠে এখন ওর বাপ মা কোথায় আছে। জিবরিল আমিনের চলতে কি সময় লাগে, চোখের নিমিষে আকাশ পৃথিবী পার হতে পারে। এখন ডাকছে এই বাচ্চাটা কার নাও। এখন ওরা যেই দেখে জিবরিল ওখান থেকে পালায়, যে আবার মারবে, ভয়তে শুধু পালাচ্ছে। এখন উনি যত চেষ্টা করে কোনোভাবে কেউ থামে না, সবাই পালাতেই থাকে। শেষ পর্যন্ত ওই বাচ্চাটা নিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করলেন যে আল্লাহ আপনি যে কাজে আমাকে পাঠিয়েছেন আমি কাজ করেছি। তা আল্লাহ বলেন তোমার এই বগুলো কি, যে আল্লাহ এই বাচ্চাটাকে আমি তুলেছি ওর বাপ মার কাছে পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এখন আমি তুলেছি ছোট বাচ্চা, আমি তো ফেলেও দিতে পারি না, কি করব। তো আল্লাহ বলেন তুমি জানো না যে ভবিষ্যৎ কি, তুমি ওকে হেফাজতে রাখো, তোমার দায়িত্বে রাখো, 7 তবক জমিনের নিচে রাখো, সেইখানে খানা দানা শিক্ষা দীক্ষার ব্যবস্থা সব তুমি করো, ওকে খোলা জায়গায় বাইর করো না, 7 তবক জমির নিচে রাখো। তো জিবরিল আমিন রাখলেন। এখন ওখানে বসে তার শিক্ষা দীক্ষা ইবাদত বন্দেগী, তার তো আর জাতির কেউ নাই, জিবরিল আমিন যা শিখায় তাই সে ভালো প্রশিক্ষণ পেয়ে ভালো আলেম, ভালো জ্ঞানী হয়েছে, এখন আল্লাহর ইবাদত করছে। তো তাফসিরে বলা আছে যে 1000 বছর ইবাদত করার পরে তাকে আল্লাহ 1 স্তর উপরে ওঠার অনুমতি দিয়েছেন, 2000 বছর ইবাদত করে 2য় স্তর, এইভাবে 14000 বছর ইবাদত করার পরে 7 জমিন 7 আসমানের উপরে আজাজিলকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য অনুমতি দিলেন। এবং অন্যান্য ফেরেশতাদের সাথে তাকে মানে চাকুরি দেওয়া হলো যে তুমি আমাদের জান্নাতের পাহারাদার ফেরেশতাদের সাথে তুমি একজন সদস্য, তুমি ডিউটি করবে পাহারাদারি হিসেবে।
এভাবে ইবলিস সম্মানের সাথে ছিল। এই ইবলিসের ইবাদতের বয়স যখন 2,40,000 বছর হয়েছে, এটা তাফসীরকাররা বলেন, ভালো মন্দ কম বেশি আল্লাহ ভালো জানেন। তো 2,40,000 বছর ইবাদত করার পরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমার এই পৃথিবীতে খলিফা মানে এক দলের পরে আর এক দল। বাবা মারা গেল, তার ছেলে খলিফা, একের পিছে এক, খালফুন মানে পিছে, একের পরে এক। তো এখন ওই জাতির পরে এই জাতি, এই জন্য এরা খলিফা। তো আল্লাহ বলেন, আমি জিন জাতির পরে নতুন একটা জাতি সৃষ্টি করব, এই এক অর্থ। অন্য অর্থ হলো, আমার প্রতিনিধি আমি পৃথিবীতে পাঠাবো, মহাবিশ্বের মহামালিক আমি আল্লাহ, আমার হুকুমে তারা পৃথিবী পরিচালনা করবে, এই জন্য আমার প্রতিনিধি আমি পৃথিবীতে পাঠাবো। যেটাই বলেন, দুটা তাফসীর এরকম বলা আছে। এভাবে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তখন ফেরেশতারা আপত্তি করলো। ক্বালু আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা, ফেরেশতারা তো ভবিষ্যৎ জানে না, তারা কি করে বললো যারা ফাসাদ করবে? এটা হলো তাদের পূর্ব অভিজ্ঞতা, যে ইতিপূর্বে জিন জাতি ফাসাদ করছে, কাজে আদমও ফাসাদ করবে। এই পূর্ব অভিজ্ঞতার উপরে তুলনা করে এই কথা ফেরেশতারা বলছে। ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত করবে। আর আমরা আপনার হামদ, সানা, পবিত্রতা এগুলি আমরা জপনা করে যাচ্ছি, কাজে আপনি আবার কেন মানুষ সৃষ্টি করবেন? তখন আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আমি এদেরকে দিয়ে খেলাফত, অর্থাৎ পৃথিবীতে মানে আমার হুকুমত আমি প্রতিষ্ঠিত করব, খেলাফত আমি প্রতিষ্ঠা করব, এই জন্য আমি এদেরকে সৃষ্টি করব। ফেরেশতাদেরকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দেন, তারা ইবাদত করবে, কিন্তু খেলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্ব, এটা কিন্তু করতে দেওয়া হয়নি। যে মানুষকে দায়িত্ব দেওয়া পৃথিবীর মধ্যে তারা প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ সারা পৃথিবীতে তারা মানে শান্তি শৃঙ্খলা এটা বজায় রাখবে, এবং তারা সমস্ত সৃষ্টিজীবের সেরা, এই জন্য সমস্ত জীবজন্তুর হেফাজতের দায়িত্ব মানুষের উপরে। মানুষ সমস্ত সৃষ্টির সেরা, কাজে সকল জীব জন্তু প্রাণী সব জায়গায় যাতে সুরক্ষিত থাকতে পারে, এই দায়িত্ব মানুষকে পালন করতে হবে। খেলাফতের দায়িত্ব সেবামূলক কাজ, মানুষকে সেবামূলক কাজের জন্য পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আর এই সেবামূলক কাজের কথাটাই কিন্তু মানুষ সবসময় বলে। আপনাকে যদি একজন মানে প্রার্থী আসে, সে বলে যে আমাকে আপনারা নির্বাচন করলে আপনাদের এখানে কালভার্ট নাই, এখানে রাস্তা নাই, এখানে পানি নাই, আমি এটা ব্যবস্থা করব, আমি আপনাদের সেবা যত্ন করব, আমি আপনাদের খাদেম হব, এটা বলে। কিন্তু কেউ বলে না যে আমাকে নির্বাচন করেন, তাহলে আমি কিছু টাকা পয়সা ঘুষ টুস খাইয়ে আমি বাড়ি ঘর করবো। এটা কেউ বলছে আপনাকেও? সবাই কিন্তু প্রতিশ্রুতি দেয় যে আমি ভালো কাজ করব। তা আসলে এই ভালো কাজের জন্যই মানুষ সৃষ্টি করেছে, এতে কোনো সন্দেহ নাই। ভালো কাজ করার জন্যই মানুষ সৃষ্টি করেছে, আর এখনো সমাজে মানুষ এটাই বলে যে আমি ভালো কাজ করব। আর মানুষ এই আশাই মানুষকে নির্বাচন করে যে এনাকে নির্বাচন করলে আমরা আসলে সেবা পাবো। তাহলে এই যে খলিফা কথাটা, তাহলে এই কথাটা বাস্তবে আসে, কিন্তু আমরা এটা সঠিকভাবে পালন করতে পারছি না। তার কারণ ইঞ্জিন যদি ঠিক না থাকে, তাহলে মানে গাড়ির চাকা ঘোরে না। আমরা কথা বলছি, এখানে দেখা যাচ্ছে হালকা একটা জিনিস, কিন্তু এর পিছনে বড় একটা ইঞ্জিন কাজ করতেছে। আমরা দেখছি আলো জ্বলে, এর পিছনে বিরাট একটা ওয়ার্কশপ আছে, এই ভেড়ামারার থেকে বিদ্যুতের লাইনটা আসে, আলোটা জ্বলছে। ইঞ্জিন ঠিক রাখা লাগবে। তো মানুষ যে খেলাফতের দায়িত্ব পালন করবে, এই পালন করার জন্য ইঞ্জিনটা ঠিক রাখা লাগবে। তো ইঞ্জিনটা ঠিক রাখার ব্যবস্থা হলো ইবাদত অনুশীলন। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, জিকির করো, এটা কেন? তোমার ইঞ্জিন ঠিক থাকবে। আর এই ইঞ্জিন যদি ঠিক থাকে, তাহলে তুমি সঠিক খেলাফতের দায়িত্ব পালন করতে পারবে। আর ইঞ্জিনে যদি ত্রুটি হয়, তখন খেলাফতের দায়িত্ব পেয়ে তুমি চুরি করবে, তুমি খেলাফতের দায়িত্ব পালন করবে না। এটার একমাত্র কারণ যে আমাদের ইঞ্জিনের ত্রুটি, মানে ইঞ্জিনে যে তেল ভরতে বলা হয়েছে সেই তেল আমরা ঢুকাচ্ছি না। এই ইঞ্জিনে কোরআন, আল্লাহর ওহী, এই তেল ঢুকাইতে হবে, এবং আল্লাহর ইবাদতগুলি যে এটা অনুশীলন করতে হবে। তখন আপনি দায়িত্ব পেলে, আপনি খেলাফতের দায়িত্ব পেলে আপনি দায়িত্ব পালন করবেন। এটা আমি বললে আপনাদের কেমন লাগবে আমি জানি না। আমি মাঝে মানুষ হিসেবে আমারও কল্পনা আসে, অনেকে আমাকে বলছে আপনি এমপিতে দাঁড়ান। আমি দাঁড়াইয়ে ভোট চাও তো দূরের কথা, আমাকে যদি এমপি বানাই আমার সামনে রাইখে দেওয়া হয় যে আপনাকে এমপি বানানো হলো, আমি আল্লাহর রাস্তায়, তাও আমি আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি কেমন করে মানুষের সেবা করব? মানুষের সেবা করা কি সম্ভব? কিন্তু মানুষের এই দায়িত্ব গ্রহণ করার জন্য মাইরিয়া, পিটাইয়া, খুন করিয়া, অর্থ নষ্ট করিয়া, কত কষ্ট করে এই নেতৃত্ব নিতে চায়।
আর আমি মনে হয় আমার মতো আপনারা অনেকে এরকম থাকবেন, সমাজে এরকম থাকবেন না যে আপনাকে জোর করে দিলেও আপনি নেবেন না যে আমি এটা দায়িত্ব পালন করতে পারবো না, বাবা আমাকে মাফ করো। ঠিক, যদি আপনি বোঝেন যে আমার এমপি হওয়ার মানেটা কি, আমার চেয়ারম্যান হওয়ার অর্থটা কি, আমি মেম্বার হচ্ছি, আমার দায়িত্বটা কি, এটা চিন্তা করেন, তা আমার মনে হয় যে প্রত্যেক লোক ভয়তে পালাবে যে এই দায়িত্ব আমি নিব না। তারপর আল্লাহ বলেছেন যে এটা তোমাদের করতে হবে। তারপর একেবারেই যে আপনারা কেউ করবেন না তা না, যারা করার মতো যোগ্যতা আছে তারা যেন এটা করে এবং আপনারা তাদের সহযোগিতা করবেন, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু সমস্যাটা হলো যে বর্তমান বিশ্বে আমাদের মানে ইঞ্জিনটা নষ্ট হলে ফাংশন হবে কিসে বলেন? এই ইঞ্জিনে যদি আপনি সঠিক তেল না ঢুকেন তাহলে ভালো কাজ কেমনে করবেন? এখানে তো দুইটা ইঞ্জিন আছে, নফসে আম্মারা শয়তানের ইঞ্জিন আর নফসে মুতমাইন্না আল্লাহর ইঞ্জিন। এখন নফসে আম্মারার খাদ্য হলো গান বাজনা, জারি যাত্রা, সিনেমা বিষয় এগুলি, আর নফসে মুতমাইন্নার খাদ্য হলো আল্লাহর কোরআন। এখন এইটা যদি না ঢুকান তাহলে আপনি সেবা করবেন কেমনে? সেবা করার দায়িত্ব পেলে মানুষ চুরি করে, কেন? এই কারণ হলো এখানে, মূল কারণ হলো এখানে। কাজে এই জন্য আমরা এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করব। কোরআন অনেক বোঝার জিনিস, বোঝার বস্তু। তো আমরা আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন যে আমি যে জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ বলেন আমি চাই যে আমি যে আল্লাহ, এই মহাবিশ্ব আমার, আমার কথা পৃথিবীতে প্রচার করা হবে এবং এই দায়িত্ব এরা নেবে, আমার কথা প্রচার করবে। সব নিয়ামত আমার, এই নিয়ামত আমি তোমাদেরকে এমনি দিব। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমার এই নিয়ামত কে খাবে? আমি তোমাদেরকে দিব, কিন্তু শর্ত হলো আমাকে মালিক বলে স্বীকার করতে হবে। আমি যে মালিক এটা স্বীকার করতে হবে যে আল্লাহ মালিক, আমি মালিকের সব কিছু ভোগ দখল করছি। কাজে এই আল্লাহর পরিচয়টা বিশ্বের বুকে আমরা ছড়িয়ে দেব এবং আল্লাহর সমস্ত বস্তু নিয়ামত আমরা দুনিয়াতেও ভোগ করছি, আখিরাতেও ভোগ করবো, বিনামূল্যে আল্লাহ দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে বলছেন যে আমি যে জানি তোমরা তা জানো।